হেই গাইস, শান্ত হিয়ার। 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে রিয়েলমির নতুন 9 স্মার্টফোনটা আসবে, এটা হয়তো আপনারা ইতিমধ্যেই জানেন। বাট এই ফোনটাতে যে অ্যামোলেড প্যানেলের স্ক্রিন ইউজ করতে যাচ্ছে রিয়েলমি, সেটা হয়তো অনেকেই জানেন না। 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথেই আসতে পারে রিয়েলমির এই 9 4G স্মার্টফোনটা। অভিষেক ইয়াদব টুইট করে জানিয়েছেন যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে আসা রিয়েলমি 9 4G স্মার্টফোনটাতে 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে। আর এই ডিসপ্লে প্যানেলের ভেতরে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে আমরা পেয়ে যেতে পারি। এবং এই স্মার্টফোনটা ইন্ডিয়ার নয়, সর্বপ্রথম ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ করবে রিয়েলমি। এরপরে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটেও আমরা অফিসিয়াল ভাবে রিয়েলমি 9 4G স্মার্টফোনটাকে পেয়ে যাব। গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে রিয়েলমির এই নতুন স্মার্টফোনটা। আর স্যামসাং এর নতুন HM6 সেন্সরটা এর আগের জেনারেশনের সেন্সর থেকে 123% বেশি লাইট ক্যাপচার করতে সক্ষম। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আগের তুলনায় অনেক বেশি ডিটেলস পাওয়া যাবে রিয়েলমি 9 4G স্মার্টফোনটাতে। তাছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের ফালতু ক্যামেরা সেন্সর তো থাকবেই এই স্মার্টফোনটার পেছনে। ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই রিয়েলমি GT2 স্মার্টফোনটা থেকে ইন্সপায়ার। ট্রিপল ক্যামেরা সেটআপটা রিয়েলমি 9 সিরিজের ট্রেডিশনকে ধরে রেখেছে। এছাড়া এই ডিজাইনটা যে আইফোনকে দেখে তৈরি করেছে রিয়েলমি, সেটা হয়তো আপনারা বুঝেই গিয়েছেন। তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই স্মার্টফোনটার ফ্রন্টে 16 মেগাপিক্সেলের জাতীয় সেলফি ক্যামেরাটা থাকবে। তাছাড়া এই ফোনটার স্টোরেজ সম্পর্কেও জানা গিয়েছে 6GB এবং 8GB র্যামের পাশাপাশি 128GBর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে রিয়েলমি তাদের রিয়েলমি 9 4G স্মার্টফোনটাতে। আর এই ফোনটাতে র্যাম এক্সটেন্ড করার ফিচারের মাধ্যমে সর্বোচ্চ 4 থেকে 6GB পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে এক্সটেন্ড করা যাবে। সো যারা কিনে 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তারা 12 থেকে 16GB র্যামের একটা ফিল পেয়ে যাবেন, যেটা কিনা মাল্টিটাস্কিং এ আপনাদের হেল্প করতে পারে। এছাড়া এই স্মার্টফোনটাতে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি শুধুমাত্র নর্মাল 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করবে রিয়েলমি, এবং এর কারণে 1 ঘন্টার ভেতরেই এই স্মার্টফোনটাকে ফুললি চার্জ করা পসিবল। তাছাড়া ফোনটার ব্যাটারি লাইফ 2 দিনেরও বেশি চলে যাবে। তবে এখানে একটা সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে গিয়ে কোন ধরনের চিপসেটকে ইউজ করবে রিয়েলমি তাদের রিয়েলমি 9 4G স্মার্টফোনে। এখনো পর্যন্ত জানা গিয়েছে যে মিডিয়াটেকের G96 অথবা স্ন্যাপড্রাগনের 680 এই দুটো অ্যাসোসির মধ্যে যে কোনো একটা চিপসেটকে ইউজ করা হতে পারে এখানে। বাট এই দুটো চিপসেট 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে কি হ্যান্ডেল করতে পারবে? আমার তো মনে হয় না। তো চিপসেট সম্পর্কে এখনো অবধি জানা যায়নি, আগামীতে জানা গেলে সবার আগেই এই চ্যানেলেই আপডেট দেওয়া হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। গোল্ড, ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটা কালারের সাথে ইন্দোনেশিয়ান মার্কেটে চলে আসবে খুব শীঘ্রই রিয়েলমি 9 স্মার্টফোনটা। এই ফোনটার বেস ভেরিয়েন্ট মানে 6GB র্যামের ভেরিয়েন্টের জন্য ইন্ডিয়াতে 15 থেকে 17,000 রুপি দাম রাখতে পারে রিয়েলমি, যেহেতু এটা একটা 4G স্মার্টফোন। তাছাড়া বাংলাদেশের মার্কেটে 20 থেকে 25,000 আমরা ইজিলি রিয়েলমি 9 4G স্মার্টফোনকে পেয়ে যেতে পারি। তবে রিয়েলমি 9 4G স্মার্টফোনটা আসলে অবশ্যই রিয়েলমি 8 4G স্মার্টফোনকে মার্কেট আউট করে দিতে পারে রিয়েলমি বাংলাদেশ থেকে, যেটা কিনা আসলেই হতাশজনক।